পবিত্র জিলহজ মাসের সর্বশেষ সপ্তাহ, আজকে 28 তারিখ, 30-এ সম্ভবত চাঁদ উঠবে। সেই হিসাবে আর 2 দিন বাকি আছে। এরপরই হিজরি বছরের প্রথম মাস মুহররম মাস শুরু হবে। আরবি বছরের 12টি মাসের মধ্যে জিলহজ মাস সর্বশেষ মাস, মুহররম মাস প্রথম মাস। সেই হিসাবে মুহররম নিয়ে আলোচনা করা উচিত ছিল, কিন্তু এই সমস্ত হিজরতের কাহিনী, হিজরির সন কীভাবে শুরু হলো, এগুলো আপনারা জানেন। এর চেয়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করার ইচ্ছা করেছি। আগামী জুমায় ইনশাআল্লাহ আশুরা, মুহররমের 10 তারিখ নিয়ে ঐতিহাসিক যে ঘটনা, ইবাদত বন্দেগী, মুহররম মাসের করণীয় বর্জনীয় সম্পর্কে আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে গত জুমার যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম ফিলিস্তিন নিয়ে আর ইহুদিবাদ নিয়ে, ইসরায়েল নিয়ে, মুসলিমদের ঐক্য নিয়ে মোটামুটিভাবে অল্প সময়ের মধ্যে কিছু কথা বলেছিলাম, মনে আছে সকলে? সেই সূত্র ধরেই, পূর্বের আলোচনার সূত্র ধরিয়ে আজকে আলোচনা শুরু। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তোমরা সকলে আদমকে কি করো? সিজদা করো। ওই ফেরেশতাদের মধ্যে ইবলিস ছিল নাকি? কোরআনের আয়াত তো স্বীকার করা যাবে না, ইবলিস ছিল তখন। সেও তখন ফেরেশতাদের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি এবং আল্লাহর কাছেও সে প্রিয় ছিল ওই সময়, সিজদার আগে আসমানে, ঠিক না? যখন সিজদা দেওয়ার আদেশ হইল তখন সে অস্বীকার করলো। অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বের হয়ে যা, জান্নাত থেকে এবং আসমান থেকে বের হয়ে যায়। ওয়া ইন্না আলাইকা লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন, অন্য আয়াতে ওয়া ইন্না আলাইকা লা'নাতি ইলা ইয়াউমিদ্দিন, কিয়ামত পর্যন্ত আমি রবের অভিশাপ, লা'নাত তোর উপর কিয়ামত পর্যন্ত থাকবে। নাউজুবিল্লাহ বলেন। কাকে বললেন? কে বললেন? আল্লাহ বললেন। বুঝা আসছে তো? বাস। তো শয়তান তখন থেকে আল্লাহ রহমত থেকে সে বঞ্চিত, সে একজন অভিশপ্ত। সে কি একজন অভিশপ্ত? আল্লাহ রহমত, লা'নাতের অর্থ আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়ে যায়। তো ওই সময় থেকে শয়তানের চ্যালেঞ্জ আমাদেরকে নিয়ে ওই দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সে বিভিন্ন চ্যালেঞ্জ ছড়ে দিল যে আল্লাহর বান্দাদেরকে সে গোমরাহ করবে। কি করবে? গোমরাহ করবে। বিস্তারিত আলোচনার দিকে যাওয়ার মতো সুযোগ নেই, আপনারা জানেন। সে এই চ্যালেঞ্জটা ছড়ে দিল। ওই সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই শয়তান, অভিশপ্ত এই শয়তান, আল্লাহর রহমত থেকে বঞ্চিত এই শয়তান মানুষের জন্য চির শত্রুতার লাইসেন্স সে নিয়ে গেছে, সে ধারণ করেছে যে সে কিয়ামত পর্যন্ত মানুষদেরকে আল্লাহর পথ থেকে, সিরাতে মুস্তাকিম থেকে হটানোর যে লাইসেন্স, দায়িত্ব, সেটা তখনই শয়তান আল্লাহর সামনেই সেটা নিয়ে নিয়েছে এবং তখন থেকে সে আমাদের শত্রু হিসাবে আছে। কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, বিভিন্ন জায়গায়। তাহলে আমাদের 1 নম্বর শত্রুকে অদৃশ্য শত্রু, যা আমরা আমরা দেখতে পারি না, সে আমাদেরকে দেখতে পারে। ইন্নাহু ইয়ারাকুম, সে আমাদেরকে দেখতে পারে কিন্তু আমরা তাকে, এটা বুঝাচ্ছে তো? তো দেখেন, সে একজন প্রিয় লোক ছিল আল্লাহর কাছে, আল্লাহর একজন প্রিয় লোক ছিল, ফেরেশতাদের মধ্যে ছিল। আল্লাহর আদেশ লঙ্ঘন করার কারণে চিরশত্রু হইল এবং আল্লাহর বান্দাদেরকে গোমরাহ করার লাইসেন্স সে নিয়ে নিল। সে আমাদের চিরশত্রু। এটা ভূমিকা হিসাবে বলতেছি। ঠিক পৃথিবীতে একটা জাতি আছে, ওই জাতিও একসময় আল্লাহর কাছে প্রিয় জাতি ছিল। কথাটা বোঝাচ্ছে? অধিকাংশ নবী তাদের বংশধর থেকে এসেছে।
আল্লাহর কাছে খুবই প্রিয় ছিল। সেই জাতির নাম হলো বনি ইসরাইল, ইহুদি জাতি। কি জাতি? ইহুদি জাতি। ঘুমাবেন না কেউ, বনি ইসরাইল। তো তারাও আল্লাহর কাছে প্রিয় ছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত নিয়ামত দান করেছে, সূরা বাকারার মধ্যে ধারাবাহিক আলোচনা করেছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই নিয়ামতের কদর তারা করে নাই, শুকরিয়া তারা করে নাই। আল্লাহর অবাধ্য হওয়ার কারণে আল্লাহর প্রিয় পাত্র, প্রিয় খাতায় যে তাদের নাম ছিল, আল্লাহর প্রিয় যে তারা ছিল, সেখান থেকে আল্লাহ নাম কেটে দিয়েছে এবং কিয়ামত পর্যন্ত তাদেরকে অভিশপ্ত, মালউন, আল্লাহর রহমত থেকে তো বঞ্চিত এবং অভিশপ্ত মাগদুব জাতি হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্বীকৃতি কোরআনে দিয়ে দিয়েছে। কথাটা বুঝা আসছে? বিভিন্ন আয়াতে আমরা সূরা ফাতিহার মধ্যে পড়ি গায়রিল মাগদুবি আলাইহিম, আল্লাহ আমাদেরকে মাগদুব আলাইহিদের পথে পরিচালিত করো না। এই মাগদুব আলাই কারা? ইহুদি। এদের পথে তুমি আমাদেরকে চালিও না। প্রতি আয়াত কোরআনে বিভিন্ন জায়গায় লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈলা আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম। ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের ভাষায় এই ইহুদি জাতির মধ্যে যারা কাফের ছিল, যারা আল্লাহর নাফরমান ছিল, তাদের উপরে লানাত, এটা দাউদ আলাইহিস সালামও করেছেন, ঈসা আলাইহিস সালামও করেছেন, এবং তাদেরকে যুগে যুগে আল্লাহর অবাধ্য হওয়ার কারণে বানরে রূপান্তরিত করা হয়েছে এবং শুকরে পরিণত করা হয়েছে। ওয়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, কোরআনের বিভিন্ন জায়গায় আছে। কথাটা বুঝা আসছে? আচ্ছা, যখনই আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তারা বঞ্চিত হইল, অভিশপ্ত হইল, মাগদুব আলাইহি হইল, তখন থেকে তারা আল্লাহর বান্দা মুসলিম জাতিকে, কাদেরকে? মুসলিম জাতির চির শত্রুতার লাইসেন্স তারাও গ্রহণ করলো শয়তানের মতো, এবং মুসলিম নিধনের মিশন তারা হাতে নিল, যে সারা বিশ্ব থেকে তারা মুসলিমদেরকে কি করবে? নিশ্চিহ্ন করে দেবে। মুসলিমদের শত্রু তখন থেকে তারা। এই দুই শ্রেণী, শয়তান আর ইহুদি, এই দুই শ্রেণীর লোকের মাঝে মিল আছে না নাই? এই দুই দল লোক কাদের শত্রু? এক কথা, আমাদের শত্রু। কথাটা বুঝছেন আপনারা? আচ্ছা, চিরশত্রু তারা, এটা স্পষ্ট ভাবে এটা মনে রেখেন, অন্তরে গেঁথে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত। আল্লাহ, এই ইহুদি জাতি যে আমাদেরকে নিধন করার জন্য, পৃথিবীর মানচিত্র থেকে আমাদের নাম নিশানা, ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য যে তারা বিভিন্ন ষড়যন্ত্রের জাল তারা পেতেছে, এগুলো নিয়ে আজকে কিছু আলোচনা। তারা মুসলিমদের বিরুদ্ধে কেন? তারা মুসলিমদের বিরুদ্ধে কেন? ইসলামকে কেন ধ্বংস করতে চায়? অন্যান্য জাতিকে তারা ধ্বংস করতে চায় না, অন্যান্য জাতি নিয়ে তারা মাথা ঘামায় না, একমাত্র তাদের চিন্তা ফিকির কাদেরকে নিয়ে? কেন এটা? কারণ হলো আল্লাহ রসুলের যুগ থেকেই তারা ইসলামের শত্রু। এখন মদিনায় যাওয়ার পর থেকেই, আল্লাহ রসুল হিজরত করে মদিনায় যাওয়ার পর থেকেই তারা ইসলামের শত্রু। এই শত্রুতার কারণ হলো তারা যুগ যুগ ধরে একটা জিনিস, আল্লাহ রসুল মদিনায় যাওয়ার পর একটা জিনিস তারা বুঝতে পেরেছে, যে এই মুসলিম জাতিকে একমাত্র ধ্বংস করার উপায় হলো একটা, তাদের ভিতর যে ঈমানী চেতনা আছে, এই ঈমানী চেতনাকে, ঈমানকে ধ্বংস করে দিতে হবে। ঈমান তাদের ভিতরে রাখা যাবে না। যদি এটা করতে পারি, তাহলে তারা আমাদের মতো হয়ে যাবে, অন্যান্য জাতির মতো হয়ে যাবে। কারণ যতক্ষণ পর্যন্ত একজন মুমিনের ভিতরে ঈমান থাকবে, ইসলাম থাকবে, তখন তাদের দৃষ্টান্ত হলো বনের সিংহের মতো। কার মতো? বনের সিংহ যে গর্জন দিলে পুরা বন, পুরা জঙ্গল কেঁপে ওঠে, পুরা পাহাড় পর্বত কেঁপে ওঠে, ঠিক না? ঠিক বলে। তো ঠিক মুসলিম জাতির মধ্যে যত ঈমানের পাওয়ার যত বেশি থাকবে, তাদের হুঙ্কারে, তাদের তাকবীরের হুঙ্কারে বাংলাদেশ থেকে তাকবীর দিবে রাশিয়া পর্যন্ত সেটা পৌঁছে যাবে, ঠিক না? ঠিক। এরকম ঘটনা ঘটেছে, তারা জানে এটা। এবং তাদের সবচেয়ে আমার যেটা হুমকি তারা মনে করে, সেটা হলো জিহাদ। কাকে? জেহাদকে। আর এই জেহাদকে দমন করা যাবে যদি মুসলিমদের ঈমানকে নিঃশেষ করা যায়। কথাটা বুঝাচ্ছে? নিঃশেষ যদি করা যায়, ঈমানকে যদি শেষ করে দেওয়া যায়, তাহলে তাদের মধ্যে যে জেহাদের চেতনা সেটা আর থাকবে না। জেহাদকে তারা সবচেয়ে ভয় পায়,
কারণ জেহাদ করে, সম্মুখ জেহাদ করে আজ পর্যন্ত এমন কোন জাতি নাই যে তারা মুসলিমদের সাথে, মুসলিম শাসকদের সাথে, সাহাবে কিরাম থেকে আল্লাহ রাসূল থেকে এ পর্যন্ত তারা পারে নাই, পারবেও না। তারা এটা জানে। এই জন্য জেহাদি চেতনাকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য, জেহাদ নামকে মুসলিম জাতি থেকে মুছে দেওয়ার জন্য তারা যে হাতিয়ার গ্রহণ করেছে সেটা হলো ঈমান নামক যে দৌলত আছে মুসলিমদের, এটাকে ধ্বংস করে দিতে হবে। কথাটা বুঝে আসছে আমার? সংক্ষেপে ভূমিকা হিসেবে বললাম, 10 মিনিট গেছে। আচ্ছা, এই জন্য তারা মুসলিমদেরকে, তারা জানে যে যদি ইমানের চেতনা তাদের ভিতরে থাকে তাহলে তাদের কোটি 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 কয়েকশো কোটি মুসলিম হওয়ার দরকার নেই। কথাটা বুঝে? ওই 313 জন সারা বিশ্বের জন্য যথেষ্ট। আর ঠিক নেবে, ঠিক বলেন? 313 জন ইমানওয়ালা, ইয়াকিনওয়ালা লোক সারা বিশ্বের জন্য কি, এটা তারা জানে, ভালো করে জানে। যুগে যুগে দেখেছে। কাদিসিয়ার যুদ্ধের সময় কোন কোন বর্ণনা আছে 3000, ওখানে কয়েক লাখ। বদরের কথা বললাম না, সেখান থেকে বেশি ডিফারেন্স না। বুঝা আসছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেছেন, কাম মিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ। ছোট দল আল্লাহর ইচ্ছায় অনেক সময় বড় দলের উপর বিজয় হয়। আল্লাহু আকবার বলে। ছোট দল, এটা তারা জানে, গবেষণা করে কোরআন নিয়ে। এই বিজয়ের পিছনে যে রহস্য সেটা হলো জেহাদি চেতনা, ঈমানী চেতনা। এই জন্য এই দুইটাকে ধ্বংস করার তারা তারা করতেছে। সারা বিশ্বব্যাপী মুসলিম নিধন এবং ইসলাম ঈমানকে ধ্বংস করার, মুসলিমকে ধ্বংস করার যে তাদের পরিকল্পনা, এই 9টা পরিকল্পনা আজকে বলবো যদি সময় হয়, এবং বলতেই হবে আজকে। কয়টা পরিকল্পনা মনে রাখবেন? হ্যাঁ, এবং এর থেকে উত্তরণের, মুক্তির কি পথ এটাও জানার দরকার আছে না নাই? এটা সর্বশেষ বলবো। প্রথম মিশন তাদের ষড়যন্ত্র, ঈমান ইসলাম ধ্বংস বনাম ধর্মান্তরিত করার ষড়যন্ত্র। মুসলিমদেরকে ঈমান আমল ধ্বংস, এটার সাথে সাথে তাদেরকে ধর্মান্তরিত করবে, ইসলাম থেকে তাদেরকে বের করে অন্য জাতির মধ্যে তারা নিয়ে যাওয়ার পরিকল্পনা, ষড়যন্ত্র তাদের। কথাটা বুঝাচ্ছে? ভালো করে বুঝেন। এই শিরোনামটা কি বুঝছেন? ঈমান আমল ধ্বংস, এটার আরেকটা অর্থ হলো যে ধর্মান্তরিত, মানে মুসলিম জাতি থেকে তাদেরকে দাওয়াতের মাধ্যমে, যে কোনো মাধ্যমে অন্য ধর্মে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র তারা করতেছে। কথাটা বুঝাচ্ছে? ইহুদি জাতি একটা বংশীয় জাতি, ইহুদি ধর্ম একটা বংশীয় ধর্ম, মনে রাখবেন। এদের মধ্যে বংশীয় আভিজাত্য অনেক প্রকট। এজন্য তাদের ধর্মে আর এক ধর্ম থেকে ধর্মান্তরিত হয়, তাদের ধর্মে দীক্ষিত হবে এই সুযোগ তাদের নাই। একমাত্র তাদের ঔরসজাত সন্তান ব্যতীত অন্য কাউকে তারা ইহুদি মানতে চায় না। যার কারণে সারা বিশ্বের মধ্যে তাদের এই দুর্বিসন্ধি বাস্তবায়নের জন্য, যে মুসলিমদেরকে কিভাবে ধর্মান্তরিত করা যায়, সারা বিশ্বে তাদের নেটওয়ার্ক আছে। কিন্তু তারপরেও তাদের সংখ্যা বেশি না কম? কম। কারণ তারা তাদের ঔরসজাত সন্তান ব্যতীত অন্য কাউকে ইহুদি মানতে তারা চায় না। তাহলে তারা যে আমাদেরকে ধর্মান্তরিত করতেছে যে কিভাবে করতেছে? তাদের তো সংখ্যা কম, তাহলে আমরা যে মুসলিম অন্য জাতিতে যাচ্ছি, এটা ব্যাখ্যাটা কি? ভালো করে বুঝেন। তারা মূলত আমাদেরকে ইসলাম থেকে, ঈমান থেকে বের করে অন্য ধর্মে দীক্ষিত করার যে মিশন নিয়েছে, এটা হলো ইহুদি বানাবে না তারা। এই ক্ষেত্রে তারা 2টা জাতিকে টার্গেট করছে। কয়টা জাতি? 2টা জাতিকে। 1 নম্বর নাসারা, 2 নম্বর মুশরিক। কি বলেন, জোরে বলেন? নাসারা খ্রিস্টান, 2 নম্বর মুশরিক। মুশরিক বলতে হিন্দু বৌদ্ধ যারা আছে এরা। এই 2 জাতিকে আমাদের ঈমান ধ্বংস করার জন্য এই 2টা জাতিকে তারা ব্যবহার করতেছে, ভাড়া করে দিয়েছে এই 2টা জাতিকে। এই জন্য এই 2 জাতিকে তারা টাকা পয়সা দিয়ে যেভাবে হোক না কেন, ক্ষমতার লোভ দেখিয়ে তারা বলে দিচ্ছে যেভাবে হোক তোমরা হয়তো মানুষদেরকে মুশরিক বানাবে, হিন্দু বানাবে, বৌদ্ধ বানাবে, আর না হয় খ্রিস্টান বানাবে। কথাটা বুঝাচ্ছে ভাই? এখন বুঝেন। সর্বপ্রথম আসি আমি হিন্দুদেরকে নিয়ে, মুশরিক যারা, হিন্দুদেরকে নিয়ে আমি কিছু কথা বলবো আজকে। তারা কিভাবে মুসলিম জাতিকে ধর্মান্তরিত করছে, আমাদের ধর্ম থেকে নিয়ে তাদের ধর্মে কিভাবে দীক্ষিত করছে।
সারা বিশ্ব তো তাদের নেটওয়ার্ক আছে, ওটা নিয়ে আমার মনে হয় বাংলাদেশে তারা তাদের যে ষড়যন্ত্র, তাদের যে এই ষড়যন্ত্রের রূপরেখা নীল নকশা তারা কিভাবে এঁকেছে একটু টাচ করবো, শুধু বেশি বলার সময় নেই, ভালো করে মন লাগে শুনে। এই হিন্দুরা কিভাবে আমাদের ঈমান আমল ধ্বংস করার পিছনে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, এটা কি আমাদের জানার দরকার আছে না নাই? ভালো করে বুঝবেন, কেউ অন্যদিকে বয়ানকে নেবেন না। বুঝাচ্ছে ভাই? আমি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য আমি এই সমস্ত কথা বলতেছি না, ভালো করে বুঝবেন, শুধুমাত্র আপনাদেরকে সতর্ক করার জন্য। তারা কয়েকটা পদক্ষেপ নিয়েছে, এর মধ্যে প্রথম যে পদক্ষেপ সেটা হলো যে তারা ভালো করে জানে যে মুসলিম জাতি যদি হারাম খায়, কি খায়, তাহলে তারা জান্নাতে যেতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। হাদিসের মধ্যে এসেছে যে এক লোক অনেক দূর থেকে সফর করে এসে মক্কা শরীফের কাবা ঘরের গিলাফ ধরে এসে বললে, কি বলে, আল্লাহ আল্লাহ আমাকে তুমি মাফ করে দাও, এই আল্লাহর কাছে এগুলা চায়, এগুলা চায়। আল্লাহ রাসূল বলে এর দোয়া কিভাবে কবুল হবে? আল্লাহ ইস্তাজাবু লাক, এর দোয়া কিভাবে কবুল হবে? অথচ ওয়াশরাবহু হারাম ওয়া তা'আমুহু হারাম ওয়া লিবাসুহু হারাম, এর খাবার যেটা সেটাও হারাম, এর পোশাকটাও হারাম, সবকিছু হারাম। তো মক্কার গিলাফ ধরে দোয়া কবুলের স্থান ধরে সে দোয়া করলে তার দোয়া কবুল হবে কিভাবে? তারপর সবকিছু হারাম। এর থেকে কি বুঝে আসলো? যে যার শরীর হারাম দ্বারা গঠিত, যার পোশাক হারাম দ্বারা তৈরি, যার শরীরের প্রত্যেকটা জিনিস হারাম, তার দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়, এটা তারা জানে ভালো করে। এই জন্য তারা বিভিন্ন লিকুইড জাতীয় খাবার, বিশেষ করে মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে তারা তাদের যে প্রভু আছে, মা নাম কি, গরু, এই গরু বা গাভীর প্রস্রাব আর গোবর এগুলা মিক্স করে তারা মিষ্টির ভিতরে বিভিন্ন জিনিসের ভিতরে দিয়ে আমাদেরকে খাওয়াচ্ছে। এটা কি সত্য না মিথ্যা? আওয়াজ নাই, এর আওয়াজ কি কয়েকদিন আগে ওঠে নাই? তাদের আইডির একাধিক স্ক্রিনশট আমার কাছে আছে, আমার মোবাইলে আছে, আমি দেখাইতে পারবো, এটা মিথ্যা নয়। গোবর, গরুর প্রস্রাব, এটা মুসলিম জাতির জন্য হালাল না হারাম? তার এইভাবে খাওয়াচ্ছে তারা। এই জন্য একজন মুসলিম, যে মুসলিম জাতি, যে মুসলমান নিজের স্বকীয়তা বোঝে, যার একজন মুসলমান, যার আত্মমর্যাদা আছে, সে এটা শোনার পরে কোনোদিন হিন্দুর মিষ্টির দোকান থেকে মিষ্টি ক্রয় করতে পারে না। তার ভিতরে আত্মমর্যাদা বোধ নাই, তার ভিতরে ইসলাম, আমি বলবো তার ভিতরে ইসলামের বিকল্পি আছে, তার ভিতরে স্বকীয়তা নেই। আমাদের তো গোপালগঞ্জ নামই কি ওই হিন্দুদের দ্বারা, ঠিক না? আমাদের বাজার আছে কোটালীপাড়া, আপনারা চেনেন, এখানে খুব সুন্দর স্পন্সর রসগোল্লা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, আমি আপনারা যদি যান ইনশাল্লাহ খাওয়াবো, আপনাদের দাওয়াত রইল, চলেন এক সময়। খুব সুস্বাদু মিষ্টি। এখানে অধিকাংশ মিষ্টির দোকান হিন্দুদের, অধিকাংশ, এবং সারা বাংলাদেশে আগে এক সময় হিন্দুদের ছিল, এখন কিছু কিছু মুসলিম হয়েছে, ঠিক না? ঠিক বলে। আলহামদুলিল্লাহ, আমি আমার কথা বলছি, যখন থেকে আমি এই কথা শুনলাম আমার ওস্তাদ মুহতারাম মুফতি দেলাওয়ার হোসেন দামাত বারাকাতুহু মুখ থেকে, এবং বিভিন্নভাবে এটা সরাই গেল, আমি কোনোদিন এরপর থেকে হিন্দুদের, অথচ হিন্দুদের দোকানের ওই রসগোল্লাটাই সবচেয়ে সুস্বাদু এবং সবাই এখান থেকে কেনে, আলহামদুলিল্লাহ। এরপরে বনফুল নামে একটা হইল, মুসলিম লোক এবং খুব নামাজি, তার দোকান থেকে, সেটার মান খারাপ হইল, সেখান থেকে মিষ্টি কিনি, আমার কথা আমি বলতেছি। এবং তারা যে এইগুলা মিক্স করে তাদের বিভিন্ন আইডিতে, আজকে হিন্দুদের, আজকে এই কয়েক মাসে মুসলিমদের এত মন, আমার মায়ের প্রস্রাব তাদেরকে খাওয়াইছে, আইডিতে এইভাবে লেখা, তারা এভাবে ছড়াচ্ছে। এর দুইটা দৃষ্টান্ত আমি দিই আমার ওস্তাদ মুহতারামের মুখ থেকে। উনি বলেন, মুফতি দেওয়ার হোসেন, উনি বলেন যে কুমিল্লার যে মাতৃভান্ডার রসমালাই একটা দোকান, মেইন একটা দোকান, আপনারা জানেন না? উনি বলেন আমি একদিন এটা কেনার জন্য, আপনারা এই ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা জানেন যে আমি কেনার জন্য একদিন লাইনে দাঁড়াইছি, লাইনে দাঁড়াইতে হয়। তো আমার যেহেতু উনি বড় একজন আলেম, ওনাকে সবাই চিনে, তো একজন লোক আমাকে চিনে ফেললো, সে আমাকে ডাক দিয়ে বললো হুজুরের দিকে আসেন, হুজুর এখানে মিষ্টি কিনতে আসছেন? জি। আমি এক সময় এখান থেকে মিষ্টি কিনতাম, কিন্তু আমি একদিন সকালবেলায় পাশ দিয়ে যাচ্ছি, দেখি দোকান খোলার পরে তারা প্রথমে পরিষ্কার করে, এরপর পানি সানি ছিটা, কিছু গোবর পানির ভেতর নিয়ে গুলিয়ে এগুলা সব জায়গা ছিটিয়ে দিল, ফ্লোরে টলে সব জায়গা, সে ফ্লোরেও পড়তেছে, মিষ্টির ভিতরে পড়তেছে, রসগোল্লা আর ওই কি রসমালাই সব জায়গায় একত্র করে পড়তেছে। তো ওইটা দেখার পর থেকে আমি আর কিনি না, হুজুর এখান থেকে ফিরে আসলো। হুজুরের নিজের দেখা কথা, ওই ব্যক্তির দেখা কথা সত্য না মিথ্যা? 2 নম্বর, দেওবন্দের শাইখুল হাদিস ছিলেন দীর্ঘদিন সাইদ আহমদ পালনকরী রাহিমাহুল্লাহ তাআলা, তিনি একটা হিন্দুর দোকান থেকে পান খেতেন দেওবন্দে। তো একদিন উনি সকাল থেকে হিন্দুর দোকান থেকে ডেইলি পান খেতেন, সকালবেলা হাঁটতে লাগলেন,
হাঁটতে হাঁটতে ওই হিন্দুর সাথে দেখা, দেখে হিন্দু একটা পাত্র নিয়ে কোথায় যেন যাচ্ছে। উনি পিছনে পিছনে গেলেন, দেখেন যে গিয়ে তার মা অর্থাৎ ওই গাভী প্রস্রাব করতেছে, নিচে ওই পাত্র ধরছে, পাত্রের প্রস্রাব নিয়ে আসলো, হুজুর ফলো করতেছে, এসে দেখে পানের দোকানে বিভিন্ন সকালে একদম ছিটাইলো সব জায়গা, পানের ভিতর করতেছে, চুনির ভিতর করতেছে, খয়ের ভিতর করতেছে, সুপারি সব জায়গা করতেছে। আর কিছু বাকি আছে, ওই দেখবেন যারা পান বেছে ওই চুনের সাথে কিছু পানি মিশাই রাখে, রাখে না রাখে না? আর দেখেন না কিনা? আচ্ছা, বাকি যে দেখছেন ওদের কিছু চুনের ভিতর দিচ্ছে আর কিছু খয়ের ভিতর দিচ্ছে। উনি বলে নাউজুবিল্লাহ, এতদিন আমি কার দোকান থেকে পান খেয়ে। এই সমস্ত লোকদের মুখের দেখা এটা কি মিথ্যা কথা? তাহলে এই ষড়যন্ত্র তারা, সংক্ষেপে বলে দিলাম। কাজে প্রতিজ্ঞা করেন যে আমি মুসলিম হিসাবে আমি একজন মুসলিমের দোকান থেকে কিনবো, যত কষ্ট হোক না কেন, সেখানে মান যত খারাপ হোক না কেন, আমার ঈমান বাঁচাতে, আমার দেহকে বাঁচাতে, আমি জান্নাতে যাওয়ার জন্য। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কিনবেন না কিনবেন এই দায়িত্ব আমার না, ঠিক আছে? আমি আপনার ইমাম হিসাবে শুধু সতর্ক করছি, আমি আপনাদের দরদি একজন ভাই হিসাবে আমি আপনাদেরকে বলে যাচ্ছি আজকে, আর কিছু না। মানা না মানাটা আপনার হাতে। 2 নম্বর তারা ষড়যন্ত্র, তারা বাংলাদেশের মানুষের মাঝে, মুসলিমদের মাঝে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার জন্য তারা যে পায়তারা গুলা করতেছে, তারা কখনো মুসলিমের নাম দিয়ে তারা মন্দিরে আক্রমণ করে, তারপরে তাদের মূর্তির উপরে আক্রমণ করে এবং নাম দেয় কাদের? এর ঘটনা কুমিল্লায়, জানেন? এই কয়েকদিন আগের ঘটনা কোথায়? ফরিদপুরে মধুখালীতে। এই ঘটনা সত্য প্রমাণিত হয়েছে যে মুসলমানরা আক্রমণ করে নাই, তারা করছে। কথাটা বুঝাচ্ছে? এবং এইটার পরে 2 জন ভাই শহীদ হয়েছে আমাদের। সেখান থেকে তারা বিভিন্ন আইডিতে লেখালেখি করছে যে ফরিদপুর মধুখালীর মাধ্যমে বাংলাদেশে আমাদের মিশন শুরু হলো। কথাটা বুঝাচ্ছে? ভাই, মুসলিম হিসাবে একটু মাথায় নিয়ে তাদের মিশন কি হয়েছে? শুরু হয়েছে। এরকম অহরহ ঘটনা। মুসলিম জাতি কখনো মন্দিরে তাদের উপর আক্রমণ করতে পারে না যদি তার ভিতরে ইসলাম থাকে, ঈমান থাকে। বরঞ্চ তাদের নিরাপত্তার দায়িত্ব ইসলাম দিয়েছে না দেয় নাই? তা আমরা তাদের মন্দিরকে পাহারা দেবো, তাদের নিরাপত্তা দেবো। আমাদের মুসলিম রাষ্ট্রে অধিকার নাই একজন মুসলিম তাদের উপর আক্রমণ করবে। একজন মুসলিম, একজন হিন্দু ভাই, 2 জন। এখানে মুসলিম ভাই জানেন সে হিন্দুর উপর জুলুম করেছে, মাজলুমকে হিন্দু ভাই তাকে মারছে। আপনাকে একজন মুসলিম ভাইকে বিচারক হিসেবে এখানে দাঁড়া করানো হলো। আপনি কি বিচার করবেন? মুসলিম ভাইয়ের পক্ষে দাঁড়াবেন? ইসলাম কঠিন ধমকি দিয়েছে, না, ইনসাফের ধর্ম হলো ইসলাম ধর্ম। প্রথম আপনি আপনার এটাই নাম হলো সাম্প্রদায়িক সম্প্রীতি, এটার নাম। আপনি মুসলিম ভাইয়ের পাশে দাঁড়াইতে পারবেন না। যদি দাঁড়ান তাহলে আপনার সাম্প্রদায়িক দাঙ্গা আপনি সৃষ্টি করতেছেন। না, ইনসাফ কি বলে, ইসলাম কি বলে যে মাজলুম তার পাশে দাঁড়াও। ঠিক না? ঠিক বলে। কাজে মুসলিমরা কখনো এটা করতে পারে না, তারা করে এটা মুসলিমদের নাম দেয়। এইভাবে যখন স্থির থাকে পুরো বাংলাদেশ, তখন অস্থিরতা তারা এইগুলার মাধ্যমে তারা সৃষ্টি করে, এগুলা মুসলিমদের উপরে চাপিয়ে দিয়ে মুসলিমদেরকে গুম, হত্যা, মামলা এগুলার মধ্যে তারা লিপ্ত করে রাখে। ঠিক না? ঠিক বলেন। এই জন্য সতর্ক থাকতে হবে। 3 নম্বরে আমাদের মুসলিম মেয়েদেরকে, হিজাবধারী মেয়েদেরকে তারা টার্গেট করেছে। কথাটা বুঝাচ্ছে? এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, মুসলিম মেয়েদের টার্গেট যেটা সেটা হলো তাদের সতীত্বকে নষ্ট করে দেওয়া। এই টার্গেটে তারা লিপ্ত হয়েছে। মুসলিম মেয়েদের, হিজাবধারী মেয়েদের সতীত্বকে তোমরা নষ্ট করার পিছনে লেগে যাও। এই জন্য তাদের একটা গ্রুপ আছে, এই ভিডিও ভাইরাল হয়েছে, RRS। এরা কি করে? কিছু হিন্দু যুবকদেরকে, সুন্দর যুবক, স্মার্ট যুবকদেরকে তারা 3 মাস থেকে 6 মাস পর্যন্ত তারা ট্রেনিং দেয় এবং মুসলিম মেয়েদের সাথে কিভাবে কথাবার্তা বলতে হবে সবকিছু তারা ট্রেনিং এর মাধ্যমে বুঝিয়ে দেয়। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, এই সব কিছু কিভাবে তাদেরকে ফসাতে হবে মোটামুটি ভাবে 3 থেকে 6 মাস ট্রেনিং দেয়। এবং তারা যদি এই তাদেরকে ওয়াদা দেওয়া হয়, যদি তোমরা ফসাতে পারো তাহলে তোমাদেরকে কমপক্ষে 2.5 লক্ষ টাকা, সাথে সাথে বাড়ি, চাকরি সবকিছু তোমাদেরকে দেওয়া হবে। তো বেকারত্ব সমাজে কোন হিন্দু যদি এই অফার পায়, কোন ব্যক্তি যদি এই অফার পায়, গ্রহণ করবে না? করবে না? ব্যাস, এই প্রশিক্ষণ দিয়ে এসে তাদের বিভিন্ন লেখা আছে, বলতে গেলে তো এরূপ বলতে 1 জুমা লাগে। এইগুলোর মাধ্যমে তারা কি করতেছে? ট্রেনিং দিয়ে এসে
তারা একজনে কয়েকটা ফেসবুকের আইডি খুলে খুঁজে খুঁজে মুসলিম হিজাবদারি মেয়ে যারা আছে এদেরকে টার্গেট করে সেখানে রিকোয়েস্ট পাঠায়। আস্তে 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 তাদের একটি সম্পর্ক হয়, অথবা যদি পাশে থাকে, পাশের এলাকায় থাকে, পাশের বাড়িতে থেকে যেভাবে আস্তে আস্তে তাদের সাথে সম্পর্ক করার কি করে চেষ্টা করে। এই সম্পর্ক যখন শুরু হয়, সম্পর্ক করার ক্ষেত্রে তারা যে পদ্ধতিগুলো অবলম্বন করে, কিভাবে প্রথমে তারা ওই সমস্ত মেয়েদেরকে তারা টার্গেট করে, বলে যে ভালোবাসা কখনো ধর্ম মানে না। হিন্দুরাই মেয়েদেরকে বলে কি মানে না, ভালোবাসা কখনো ধর্ম মানে না, অর্থাৎ তোমাকে ভালোবাসার জন্য আমি আমার ধর্ম ত্যাগ করতে পারি, হিন্দু ধর্ম আমি ছেড়ে দিতে পারি। এগুলো প্রথম পর্যায়ে বলে তাদের দিলকে নরম করার জন্য। হ্যাঁ, তারপরে আমি তোমাকে ছাড়া বাঁচবো না, এই ধরনের কথা বলে। এবং কিছু কিছু ক্ষেত্রে তারা কিছুদিন পরে যাওয়ার পরে তারা বলে যে আমি মুসলিম হতে প্রস্তুত আছি। আমি কি হতে? মুসলিম। মুসলিম ইসলাম ধর্ম আমার কাছে ভালো লাগে, মুসলিমদেরকে আমার কাছে ভালো লাগে, তুমি যদি চাও তাহলে আমি মুসলিম হতে কি আছি, প্রস্তুত আছি। এভাবে তারা মেয়েদেরকে ফাঁসানোর কি করে চেষ্টা করে বিভিন্ন ভাবে। আর অনেক কৌশল আছে, আমি কয়েকটা পেয়েছি কিনা। এভাবে মুসলিমদেরকে, মুসলিম মেয়েদেরকে তারা ফাঁসায়। এক পর্যায়ে যখন তারা ফাঁসায় এবং বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়, তাদের মন্দিরেও নিয়ে যায়, এই ধরনের ছবিও আপনারা ফেসবুকে পাইছেন না পান নাই? কথা পান নাই? বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার পরে তাদেরকে বলে দেওয়া হয় যে তোমরা মাঝে মাঝে ওই অন্তরঙ্গ যে ছবিগুলো আছে, ওইগুলো তোমরা যে দৃশ্যগুলো আছে এগুলো মোবাইলে ছবি করে রাখবে। এগুলো কি করে রাখবে? ছবি করে রাখবে, ব্ল্যাকমেইল করার জন্য। কথাটা বুঝাচ্ছে? এরপর তারা যখন পরিপূর্ণভাবে ওই মেয়েটা যখন ছেলের উপর দুর্বল হয়ে যায়, বাস্তবে মেয়ে ছেলেকে গুলাম, ওই ছেলেটা মেয়েকে গুলাম বাস্তবে ভালোবাসে না, এবং কোনোদিন সে হিন্দুত্ব ছেড়ে মুসলিম ধর্ম গ্রহণ করবে না। কিন্তু এইভাবে অনেক, এবং তারা খুব কেয়ারিং হয়, বুঝেন নাই? কেয়ারিং হয় খুব খুব, এবং আরো প্রশিক্ষণের আরো অনেক কিছু আছে। কখনো রাগ করা যাবে না, মেয়ের উপর কখনো রাগ করবে না, বারবার ফোন দেবে, তার খোঁজ খবর নিবে। তুমি যে কেয়ারিং, তাকে তো অনেক ভালোবাসো, তার সবসময় পাশে থাকতে চাও, তার সুখে দুঃখে, এটা তাকে বোঝাতে হবে। ওই মেয়ে যখন দেখে যে মুসলিম ছেলেরা তো এরকম এত কেয়ারিং না, তো হিন্দুই ভালো, তখন আস্তে আস্তে তার প্রেমে পড়ে যায়। ঠিক না? ঠিক বলেন? জি, এইভাবে তারা তাকে এইভাবে ফাঁসিয়ে যখন মেয়েটা দুর্বল হয়ে যায়, এক পর্যায়ে তাদের মিশন শুরু। কি করে তারা? তাদের টার্গেট হলো যে প্রথমে তাকে তোমার বিছানায় আনার চেষ্টা করো, বিছানায় আনার কি করো চেষ্টা করো। যদি না আসতে চান তাহলে ওই যে ছবিগুলো ধারণ করে রাখছো ওইগুলো ইমোশনাল ব্ল্যাকমেইল করে থাকে। কথাটা বুঝাচ্ছে? বলো যে এই যে আছে, না হয় না আমি ইন্টারনেটে নেটে ছেড়ে দেবো। এই আমার কথা সত্য না মিথ্যে গুলা, এই অহরহ ঘটনা ঘটছে না ঘটে নাই? ওই এসআই, একজন এসআই যে পুলিশের হিন্দু, তার মাধ্যমে কয়েকদিন ভাইরাল হয়েছে, আমরা দেখছেন আপনারা। এইভাবে প্রথমে বিছানা আনার চেষ্টা করে এবং তাদের টার্গেটে বিছানায় আনো, তাদেরকে আনার পরে তাদের গর্ভে তোমাদের বীর্য ঢেলে দাও, সন্তান দাও তাদের গর্ভে। কথা বুঝাচ্ছেন? হয় যখন সন্তান অনেক বড় হয়ে যাবে পেটে, হয়তো সে লজ্জা হয়তো আত্মহত্যা করবে, বাস আমাদের মিশন সাকসেস, বাস মারা যাও। আর যদি রাখে, তাহলে যদি বাচ্চা হয়, এই বাচ্চা তার মতো হবে না, বরঞ্চ এই বাচ্চার বাপকে, সবসময় ছেলে মেয়ে তাদের তাবে হয়, বাবার তাবে হয়, সেই হিন্দু হবে। হিন্দুর সংখ্যা বাড়বে, তার মধ্যে হিন্দুত্ববাদ বেশি থাকবে, বাস কোনো সমস্যা নাই। এরপরে তারা যে কৌশলটা অবলম্বন করে সেটা হলো যে এক পর্যায়ে তারা তাদেরকে ফাঁদে ফেলে যখন দুর্বল হয়ে যায়, যে এইভাবে যদি তাদেরকে বিছানা আনতে পারো, তাদের গর্ভে তোমাদের বাচ্চা ঠেলে দিতে পারো, তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ, এটা তারা বলে এটা ভালো, তোমাদের জন্য ভালো। আর যদি এটা না পারো, তাহলে কমপক্ষে তাদেরকে যেভাবে কৌশলে হোক, বিবাহের প্রলোভন দেখিয়ে যেভাবে হোক তাদেরকে ভারতবর্ষে নিয়ে আসো, বিভিন্ন ভাবে কৌশল দেখিয়ে যে সেখানে চলো, সেখানে গিয়ে আমরা ভালো থাকবো, সেখানে গিয়ে তোমাকে বিবাহ করব, বা বিবাহ করা হলেও তাকে ভারতে নিয়ে আসো। আনার পরে তাকে বিবাহ করে না, তাকে আশ্রয় দেয় না, বরঞ্চ ভারতের যৌনপল্লীতে তাকে বিক্রি করে দেয়। এরকম হাজার হাজার মুসলিম মেয়েরা ভারতের যৌনপল্লীতে পাচার হয়েছে। এর দৃষ্টান্ত, এর নজির, এর রেকর্ড আমাদের পত্রিকায় আছে না নাই? আর যদি বলে যে তোমরা বিবাহ করতে পারো, তাহলে তো ভালো। এবং বিবাহ করার ক্ষেত্রে একটা দুইটা না, বরং বেশি বেশি করার, 5টা 6টা করার চেষ্টা করো। এবং মেয়েদেরকে 5-6 জনের সাথে তোমরা সম্পর্ক করো, যত পারো তত সম্পর্ক করো, যত পারো তত তোমরা নষ্ট করো, কোনো সমস্যা নাই।
এবং বাচ্চা নেওয়ার ক্ষেত্রে একটা দুইটা না, পাঁচটার বেশি তোমরা যত ইচ্ছা তত নেবে, কমপক্ষে একটা জন্য নেওয়া হয়। এইভাবে তারা তাদের টার্গেটকে কি করে পূরণ করে। আজ আমি মুসলিম জাতি আপনাদের মেয়েদের, আমাদের মেয়েকে সতর্ক করার জন্য বলে বলছি। অনেক মেয়ে এই ফাঁদে পড়ে আত্মহত্যা করেছে, বিবাহ করে নাই। এর রেকর্ড এই কয়েকদিনের মধ্যে, এই তো 2-3 মাসের মধ্যে এগুলো বেশি ভাইরাল হয়েছে। আপনারা দেখছেন না দেখেন নাই? এই জন্য ভাই, এরকম বহু আরো আছে, অনেক আছে। ওই মুসলিম আরেকটা হলো যে তোমরা তাদেরকে ধর্মান্তরিত করার, হিন্দু ধর্ম গ্রহণ করার প্রতি তারা উৎসাহিত করবে। যদি হয়ে যায় তাহলে তারা মুসলিম নামে তাদের পরিবারে থাকবে, কিন্তু হিন্দুত্ববাদ এর দাওয়াত তারা অন্যান্য মুসলিম মেয়েদের কাছে এই মহিলার মাধ্যমেই তোমরা তাদেরকে দিবে। এভাবে হিন্দুদের সংখ্যা যেন কি করে বাড়ে। এরপরে লেখে তারা যে একদিন জয় তোমাদেরই হবে। একদিন জয় কাদের? তোমাদেরই। কথাটা বলছেন ভাই বড় কষ্ট থেকে, অন্তরের অনেক ব্যথা আছে। এই ব্যথা থেকে এই কথাগুলো বললাম। এগুলো যদি একটা মিথ্যা হয়, যদি প্রমাণ করতে পারেন একটা মিথ্যা হয়, যাতে আপনার ভিতরে ঈমান থাকে, আপনি যদি এগুলো তাহকিক করেন, বিশ্লেষণ করেন, গবেষণা করেন, এগুলো সব বের হয়ে আসবে যেগুলো আমি বললাম। আল্লাহ। এবং তাদের এই এজেন্ডা বাস্তবায়নের জন্য বাংলাদেশে তারা ইসকনকে ব্যবহার করে। ইসকনের নাম শুনেছেন? বিজ্ঞানন্দ ফাউন্ডেশনের নাম শুনেছেন? সেবার নামে তারা এই সমস্ত ফাঁদ তারা করতেছে। আর এই মুসলিম জাতি, মুসলিম হেজাবধারী মেয়েদেরকে ফাঁসানোর জন্য তারা যে একটা শব্দ ব্যবহার করে, সেটা হলো লাভ জেহাদ। কি জেহাদ? লাভ জেহাদ। মনে রাখেন আমার কথাগুলো, আজকে বহুত গবেষণার পরে এগুলো লিখে আনছি। লাভ জেহাদ, এই সংগঠনগুলোকে তারা ব্যবহার করে মুসলিমদের ঈমান আমলকে এবং তাদের ধর্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য তারা এই সমস্ত ষড়যন্ত্রের তারা বাংলাদেশে পেতেছে। এই জন্য এক্ষেত্রে আমাদের করণীয় কি বলেন? এক্ষেত্রে আমাদের সর্বপ্রথম করণীয় হলো আমাদের সরকার প্রধান সহ প্রশাসনের লোক যদি নজরদারিতে থাকে, তাহলে তারা এগুলো বাংলাদেশে করতে পারবে না। ঠিক না? ঠিক বলে তাদের সর্বপ্রথম দায়িত্ব তাদের বাংলাদেশকে হেফাজতের জন্য, ইসলামকে হেফাজতের জন্য, মুসলিম মেয়ে এবং আমাদেরকে হেফাজতের জন্য, যাতে করে সাম্প্রদায়িক দাঙ্গা যেন বাংলাদেশে সৃষ্টি না। 2 নম্বর দায়িত্ব হলো আপনাদের, আমাদেরকে সতর্ক থাকতে হবে, অ্যালার্ট থাকতে হবে আমাদেরকে, যেন এই সাম্প্রদায়িক কোনো দাঙ্গা যেন তারা সৃষ্টি করতে না পারে। এবং প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব থেকে পরিবারের মা বোনদেরকে প্রতি তাদের বিশেষ নজর আপনাদের রাখতে হবে। ঠিক না? ঠিক বলে রাখবেন তো ইনশাআল্লাহ? বলেন আমার মেয়ে কোথায় যায়, আমার মেয়ে কার সাথে কথা বলে, এই সম্পর্ক আপনাকে রাখতে হবে। আপনি জানেন না এই সমাজে ইসলামের মধ্যে, মুসলিমদের মধ্যে ভুল ধরেছে। আমরা শুধু খুলেছে এই আকৃতিতে আমরা মুসলিম আছে শুধু দেখতে মনে হয়। জুমার দিন অনেক মুসলিম চলে আসছে, নামাজের সময় কাতারে মুসলমান ভরা, বাহিনীকারে দাড়ি টুপিওয়ালা অনেক মুসলিম মনে হয় আমাদের। আমাদের খুব আত্মতৃপ্তিতে আত্মতৃপ্তিতে ভুগি। অথচ আপনি যদি বাস্তবতা নিয়ে কখনো গবেষণা করেন, বাস্তবতার দিকে তাকান, আপনি দেখবেন যে এই যে যারা দাঁড়িয়ে আছে, টুপি আছে, মসজিদে আছে এবং তাদের সামনে বলবো, এটা যদি সময় থাকে, এর মধ্যে দেখবে অনেক লোক হয়তো খ্রিস্টান, না হয়তো হিন্দু, এরা মুসলিম খোলসে, মুসলিম লেবাসে তারা আছে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। ঠিক না? ঠিক বলে তাদের একটা পত্রিকা আছে খ্রিস্টানদের সামনে, খ্রিস্টানদের নিয়ে আলোচনা আসবে, সেটা পাক কিতাবের আলোকে আপনার প্রশ্ন উত্তর। এখানে লেখা আছে, ওই একজন খ্রিস্টান লেখছে, বিস্তারিত এখানে লেখা আছে, বিস্তারিত ভাবে লেখা আছে। এই মাঠে ময়দানে খ্রিস্টানদের বক্তা আছে, খ্রিস্টানদের আলোচনা চলে যাচ্ছে এদিকে। এই জন্য বললাম যে এই ইসলামের মধ্যে ঘুরে ধরেছে, অনেক সময় ঘুরে ধরে, ঘুম পোকা চেনে, উই পোকা চেনেন, ওই কাঠে ধরে, টেবিলে ধরে, দেখা যায় ভেতর দিয়ে খেয়ে সব শেষ করে দিয়েছে, শুধু তার খোলসটা, তার কাঠামোটা বাকি আছে, একটু টাচ করবে সাথে সাথে সব ভেঙে চুরে পড়ে যায়। কথা বোঝে না। ঠিক ইসলামের অবস্থা আছে, ইসলামের অবস্থা, মুসলিমদের অবস্থা ঘুরে ধরেছে। টাচ করে দেখেন না ওর ভিতরে ইসলাম আছে না নাই। বলবো তার একটা ঘটনা বলবো, তাতে আমি বয়ানে যেতে পারবো না। এই কয়েকদিনের ঘটনা সম্ভব না, যা লেখা আছে কয়েক জমা লাগবে। এই কয়েকদিনের ঘটনা যেহেতু আসছে তো বলেই ফেলি। এক বাবা তার মেয়েকে, 3 ছেলে 1 মেয়ে, মেয়েকে বিবাহ দেবে, পাত্র ঠিক করেন। পাত্রকে মেয়ের খালাতো ভাই,
আত্মীয় না, মেয়ের খালাতো ভাই। বিবাহ ঠিক হয়ে গেছে, বাস বিবাহের তারিখ ঠিক হয়েছে, বিবাহের সময় চলে আসছে, কাজী আনতে হবে, বিবাহ করার জন্য কাজী আনতে হবে না? আচ্ছা, কাজী আনা, কে কাজী আনে? আমাদের নিয়ম হচ্ছে মেয়ের পক্ষ কাজী আনে না নাকি? মেয়ের পক্ষ কাজী আনবে, মেয়ের বাবার কোনো টেনশন নাই। কিন্তু ছেলের ভেবে খুব পেরেশান হয়ে আসলো যে তোমাদের কাজী না, আমরা কাজী আনবো। অনেক তর্কের পরে ঠিক আছে, তাহলে তোমরাই কাজী আনো, টাকা মেয়ের বাবা বলো আমরা দেবো। কথাটা বুঝাচ্ছে? ঠিক আছে, টাকা দিয়ে, ওটা আমার ব্যাপার না, কাজী আমাদের আনতে হবে। আনার পরে এক পর্যায়ে যখন গবেষণা করলো, জানতে পারলো কেন তোমরা কাজী আনতে চাও, তখন তারা বললো যে আমার ছেলে তো কাদিয়ানি। আমার ছেলে কি? আমার ছেলে তো কাদিয়ানি। তাহলে কাদিয়ানি যেহেতু বিবাহ করানোর ক্ষেত্রে আমাদের কাজই লাগবে, তোমাদের কাজই গ্রহণযোগ্য না, ওই কাদিয়ানি কাজী আনবে। আরে আরো রাখেন, আছে। উনি তো আসমান থেকে পড়লো, কি বলো আমার মুসলিম মেয়েকে আমি কাদিয়ানি ছেলের সাথে বিবাহ দেবো? না, সম্ভব না। বলছে না, হবে না। বিবাহ ভেঙে দেবো কোনোভাবে, বুঝিয়ে টুঝে বিবাহ ভেঙে দিচ্ছে, না হবে না, বিবাহ হবে না। কথাটা বুঝে, ভালো করে বুঝেন। তখন যখন বিবাহ ভেঙে দিল, তখন ওই ছেলের বাপ বলল যে বিবাহ তো ভেঙে দিল, তোমার মেয়ের কাছে যে খোঁজ না, তোমার মেয়েও কাদিয়ানি। আফসোস মুসলিম, তোমার মেয়েও কাদিয়ানি। কি বলে? উনি বলে সাথে সাথে মেয়ের কাছে গিয়ে বলল, মেয়ে চুপ, ভয়তে কিছু বলে না। এক পর্যায়ে সে স্বীকার করলো যে হ্যাঁ আমি কাদিয়ানি। জানে মেয়ের বাবা জানতো যে মেয়ে কাদিয়ানি হয়ে গেছে। সংক্ষেপে আমি বলে দিলাম, সংক্ষেপে আপনাদেরকে বুঝালাম যে আপনি যে আত্মতৃপ্তিতে ভুগতেছেন, মুসলিমের অভাব নাই, নামধারী মুসলিমরা, বাস্তবে এদের ভিতর হিন্দু ভরা, এদের ভিতর কাদিয়ানি ভরা, এদের ভিতর আহলে কোরআন নামক এই সমস্ত লোক ভরা, এদের ভিতর হিজবুত তাওহীদের লোকে পরিপূর্ণ হয়ে আছে। ঠিক না? ঠিক বলে ইমাম আমল সব শেষ করে দিয়েছে। এই আহলে কোরআন আরেক বড় ফিতনা। এই ক্ষেত্রে যেটা বলতেছি, গার্ডিয়ানদেরকে খুব সতর্ক থাকতে হবে। আমার ছেলে কি করতেছে, আমার মেয়ে কি করতেছে, আমাদের করণীয় কথা বলতেছেন আল্লাহ। এরপরে যে করণীয় সেটা হলো হিন্দুদের ক্ষেত্রে করণীয়, যে মিষ্টির দোকান থেকে আজকে থেকে প্রতিজ্ঞা করি কোন ধরনের লিকুইড জাতীয় খাবার, মিষ্টি জাতীয় খাবার তাদের দোকান থেকে কিনবো না, ইনশাআল্লাহ বলে। মুসলিম রাষ্ট্র 92% মুসলিম দেশের মধ্যে মুসলিমদের দোকান থেকে কেনাকাটা করবেন যদি আপনার ভিতরে আত্মমর্যাদা বোধ থাকে। আমি তাদের বিরুদ্ধে কোনো কথা বলতেছি না। শোনেন, ইসলাম এমন এক শান্তির ধর্ম, ইনসাফের ধর্ম। তাদের একজন হত্যা করলে জাহান্নামে যাওয়া তো দূরে, জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতের ঘেরানো পাবে না, যেটা আমি গত জুমায় বলেছি। কথাটা বুঝে আসছে? কিন্তু কথা হলো, আজকে আপনাদের দিকে তাকালে মনে হয়, দেখলে মনে হয় আজকে এমন হিন্দু আছে যাদের সাথে মুসলিমদের চলাফেরা, ওঠা বসা, বন্ধুত্ব এমন পর্যায়ে একজন মুসলিমের সাথেও তার এতটুকু আন্তরিকতা নাই। আছে না নাই? আপনি কোরআন হাদিসের দৃষ্টিতে আপনার ঠিকানা কোথায়? ইসলামের একটা পাঠ আছে, আল ওয়ালা আল বারা। বন্ধুত্ব কেমন হবে, কার সাথে হবে, এই সিস্টেমটা কি হবে, এবং সম্পর্ক ছিন্নতা কোন সিস্টেমে হবে। ইসলামের একটা পাঠ, ঈমানের একটা পাঠ। এটা যদি না থাকে আপনি মুমিন না, আপনি মুসলিম না। আল ওয়ালাউ ওয়াল বারাউ এর রূপরেখা কি? আপনার বন্ধুত্ব, আপনার ভালোবাসা। আমি একজনকে ভালোবাসবো দুনিয়ার কোনো স্বার্থে না, আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহি ওয়া আবগাদা লিল্লাহি, আরো দুইটা আছে। এরপর আল্লাহ রাসূল বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, যে কাউকে ভালোবাসবে কার জন্য? কারোর সাথে শত্রুতা, সেটাও কার জন্য? তাহলে তার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। তাই ঈমান কাল কিয়ামতের ময়দানে এমন কিছু লোক থাকবে, আল্লাহ রাসূল বলেন তারা নবীও না, শহীদও না। তারা নবীও না, শহীদও না, কিন্তু তারা নূরের মেম্বারের উপরে থাকবে, মেশক আম্বারের মেম্বারের উপর বসা থাকবে। নবী আর রাসূল, শহীদগণ তাদেরকে দেখে ঈর্ষা করবে। হ্যাঁ, তাদের মর্যাদা এত বেশি। হিংসা নয়, ঈর্ষা জায়েজ আছে। হ্যাঁ, তাদের মর্যাদা এত বেশি, কিভাবে তারা এত মর্যাদা অর্জন করলো? তখন বলা হবে যে এই সমস্ত লোক যাদেরকে দেখে নবী আর শহীদরা ঈর্ষা করতেছে, এদের বৈশিষ্ট্য হলো তাদের মর্যাদা এই জন্য যে তারা একজনকে ভালোবাসতো আল্লাহর জন্য, একজনকে ঘৃণা করতো সেটাও কার জন্য? আল্লাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইনাল মুতাহাব্বুনা লিজালালি, ওই সমস্ত লোক কারা যারা একমাত্র আমার জন্য পরস্পরে তোমরা ভালোবাসার সম্পর্ক করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইয়াউম উযিল্লুহুম ফি যিল্লি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লি, আজকে তো ওই দিন
যেদিন আরশের ছায়া ব্যতীত, আমি রবের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ওই সমস্ত লোকদেরকে আমি আমার আরশের ছায়ার নিচে আমি তাদেরকে আশ্রয় দেব। সুবহানাল্লাহ বলে। এই সমস্ত লোক কারা? যারা একমাত্র কাউকে ভালোবাসবে কার জন্য? আমাদের ভালোবাসা। এখান থেকে বাস মূলনীতি হয়ে গেছে। এখান থেকে আসেন, আপনি একজনকে ভালোবাসা, কাউকে ভালোবাসবেন, কারোর সাথে শত্রুতা আপনার থাকবে। এই দুইটার ক্ষেত্রে প্রধানকে আল্লাহ, ঈমান, ইসলাম। ঈমান আছে তো সে আমার, তার সাথে আমার অন্তরঙ্গ বন্ধুত্ব থাকবে। ঈমান নাই, যে ব্যক্তি যার ভিতরে ঈমান নাই, যে কাফের, যে মুশরিক, সে তো খোদার দূরী, ঠিক না ঠিক? সে তো আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছে, তো তার সাথে আমার অন্তরঙ্গ বন্ধু কিভাবে হয়? কোরআনে তো অহরহ অনেক আয়াত আছে, লা ইয়াত্তাখিদিল মুমিনুনা আল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিনা। মুমিন ব্যতীত কোনো কাফিরের সাথে তুমি অন্তরঙ্গ বন্ধুত্ব গ্রহণ করতে পারবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদু বিতানাতাম, স্পষ্ট করে বলেছেন বিতানা অন্তরঙ্গ বন্ধু তোমরা ব্যতীত অন্য কোন কাফের মুশরিকদের সাথে অন্তরঙ্গ বন্ধু হিসেবে তাদেরকে তোমরা গ্রহণ করতে পারবে না। লা ইয়াকুনুকুম খাবালা, শুনে রাখো, এই সমস্ত ইহুদি মুশরিক যারা আছে তারা সর্বদা তোমাদের ক্ষতি করতে চায়, তোমরা ক্ষতির মধ্যে থাকো, এটাই তারা সব সময় কামনা করে। কে বলতেছে এটা? এই যে আয়াতগুলো বললাম কার? সত্য কথা বলতেছেন না মিথ্যা কথা বলতেছেন? আল্লাহ। আল মারউ মা'a মান আহাব্বা, ভালোবাসা যার সাথে হবে হাসর নাসর। কত আয়াত বলবো বলে, যে হাদিসটা আমি খুতবায় পড়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আর রাজুলু আলা দীনি খলিলি, ব্যক্তি তার বন্ধুর দ্বীনের অনুসরণ অনুযায়ী হয়ে থাকে। এইজন্য ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, তোমরা লক্ষ্য রাখো তোমাদের মধ্যে কে তাদের সাথে বন্ধুত্ব করে। মনে রাখবে, যে করবে সে তার সাথী, সে তার ধর্মের মতোই হবে, হাসর নাসর তার সাথী হবে। এইজন্য আমার অন্তরের ভালোবাসা, অন্তরের সম্পর্ক কোনো কাফের সাথে হবে নাকি মুসলিমের সাথে হবে? হ্যাঁ, এটা তো আমি এবার বলছি না হুজুর তো সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতে, জি না। একজন মুসলিমের সাথে আচার ব্যবহার কেমন হবে, তার সাথে লেনদেন করা যাবে না যাবে না? কথা বলেন, জি যাবে, সবকিছু যাবে। মানব অধিকার, মানবতার কিছু অধিকার আছে না নাই? মানবীয় দৃষ্টিকোণ থেকে কিছু অধিকার আছে না নাই? প্রতিবেশীর অধিকার, দেশের অধিকার, রাষ্ট্রীয় অধিকার, সব কিছু তারা পাবে। তাদের সাথে ভালো ব্যবহার করবে, তাদের খাবার নাই ঘরে খাবার দিবে, তারা অসুস্থ সেবার ব্যবস্থা করবে। ইসলাম বলে তাদের প্রতি আপনি অন্যায়ভাবে হাত তুলতে পারবেন না। তাদের মন্দির সহ তাদের সবকিছু নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ইসলামী রাষ্ট্রের মুসলিমদের, ঠিক না ঠিক? কিন্তু তাদের সাথে আচার ব্যবহার সমাজে দেখা হলে কেমন আছেন সবকিছু হবে, কিন্তু অন্তরের ভালোবাসা, অন্তরঙ্গ বন্ধু হিসাবে তাদেরকে গ্রহণ করা যাবে না। এই জন্য এই আল-ওয়ালা ওয়াল-বারাটা এটা যদি না করতে পারেন তাহলে মনে রাখবেন আপনার ভিতরে ঈমান নাই। সেই দৃষ্টিকোণ থেকে এখান থেকে কি আসে? কি বলেন যে আমাদের চলাফেরা, আমাদের ওঠা বসা, আমাদের বন্ধুত্ব কাদের সাথে হবে? যারা বলেন কাদের সাথে হবে? মুসলিমদের সাথে হবে। মেহেরবানি করে আপনাদের দৃষ্টি খোলার জন্য আজকে এই কথাগুলো বললাম। আর যথাসম্ভব এটা পরে বলবো, এই আমাদের করণীয় গুলো এগুলো যেন আমরা মনে রাখতে পারি। এই হিন্দুদের নিয়ে একটা পাঠ গেল, আর 4 মিনিটের মধ্যে খ্রিস্টান, ইহুদি জাতি মুসলিমদের নিধনের জন্য, তাদের ঈমান আমল ধ্বংস করার জন্য যে 2 জাতিকে ব্যবহার করতেছে, এর মধ্যে একটা হলো মুশরিক হিন্দু জাতি, 2 নম্বর খ্রিস্টানদেরকে। তাদেরকে? খ্রিস্টানদেরকে তারা আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। আজ সারা বাংলাদেশের দিকে যদি তাকান, এর জরিপ যদি আপনি নেন, তাহলে দেখবেন পার্বত্য এলাকাগুলো আর উত্তর এলাকা যেগুলো আছে এইগুলোর মধ্যে খ্রিস্টানদের সংখ্যা মুসলিমদের চেয়ে বেশি, প্রায় কাছাকাছি পর্যায়ে পৌঁছে গেছে। অনেক মানুষ তারা মুসলিম থেকে খ্রিস্টান হয়ে যাচ্ছে। তারা এই সেবার নামে ভারতবর্ষে, ভারত উপমহাদেশে তারা 1603 খ্রিস্টাব্দে তারা এখানে আসছে, আর 200 বছর তো তারা এখানে রাজত্বই করেছে। এগুলো আপনারা জানেন না? জানেন না? ভারতবর্ষে কয়শো বছর খ্রিস্টানরা রাজত্ব করেছে? ব্রিটিশ যারা এরাই খ্রিস্টান, ইংরেজ যারা এরাই খ্রিস্টান। 200 বছর রাজত্ব করে আমাদেরকে তাদের গোলাম বানাই গেছে। গোলাম, আমরা হলো তাদের গোলাম। বুঝাচ্ছে? গোলাম ছিলাম। এই গোলামে জিনজির থেকে আমরা এখনো বের হয়ে আসতে পারি না। গোলাম হওয়ার কারণে ভারতবর্ষের ক্ষমতা হারিয়েছে, আর আজ পর্যন্ত গোলাম থাকার কারণে
পুরা ভারতবর্ষ এখনো মুসলমানদের হাতে নাই। কথাটা বুঝাচ্ছে? যতক্ষণ পর্যন্ত এই অমুসলিমদের, খ্রিস্টানদের, ইহুদিদের গোলামি থেকে, দাসত্ব থেকে বের হয়ে আসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই ভারতবর্ষটা সারা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের হাতে তুলে দিবেন না। ঠিক না? ঠিক বলে? আমাদেরকে সৃষ্টি করছে কি জন্য? ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইবাদত। ইবাদত কাকে বলে? ইবাদতের অর্থ হলো আল্লাহর দাসত্ব করা, আল্লাহর গোলামি করা। একজন মুসলিম, একজন মানুষ কার দাসত্ব করবে? আল্লাহ। একমাত্র আল্লাহ। দুনিয়ার কোন মাখলুকের দাসত্ব করা যাবে না। এই জন্য আমাদেরকে সৃষ্টি করছে আল্লাহ রাব্বুল আলামিন। আজ আমরা দাস, গোলাম। কার গোলাম? আল্লাহ। কিন্তু ইহুদি নাসারা আমাদেরকে আল্লাহর দাসত্ব থেকে বের করে তাদের দাসত্বে জিনজির আমাদের পায়ে তারা করিয়ে দিয়েছে। ঠিক না? ঠিক। একজন মুসলিম পাবেন না যারা আজ ইহুদি খ্রিস্টানদের গোলাম না, দাসত্ব করে না, তাদের অনুসরণ করে না। এক একজন এক এক ভাবে, আমাদের পা থেকে নিয়ে মাথা পর্যন্ত, আমাদের হাঁটা চলা, কথাবার্তা, আমাদের ঘরের আসবাবপত্র সবকিছু আজকে ইসলাম অনুযায়ী হচ্ছে না খ্রিস্টান ইহুদিদের অনুযায়ী হচ্ছে? না, কথা নাই। আমাদের বিবাহ শাদী সহ ইসলামী কালচার গুলোই দেখেন, ইসলামী নিয়ম কানুন গুলোই দেখেন, সেটা কি আছে মুসলিম রীতিনীতি অনুযায়ী হচ্ছে নাকি ওই সমস্ত বদ্দিন ইহুদি খ্রিস্টানদের রীতিনীতি অনুযায়ী হচ্ছে? জোর বলেন, জোর বলেন। কাজে আজকে আমরা গোলাম হয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত এই গোলামি, এই দাসত্ব থেকে আমরা ফিরে আসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের বিজয় হবে না। এই জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াসলুহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালুহা বিহি আউয়ালুহা। কি চমৎকার এক কথা বলছেন যে শেষ জামানার উম্মতরা, তাদের ভিতর সফলতা আসবে না, তারা কোনোদিন সফলতা অর্জন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত পূর্বসূরি লোক, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, সুন্নানি যুগের লোকেরা, খুলাফায়ে রাশিদিনরা যে পথে হেঁটেছে, তাদের যে আদর্শ যেটা ছিল সেটা যতক্ষণ পর্যন্ত তারা গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত তারা দুনিয়ায় সফলতা পাবে না। ঠিক না? ঠিক এই কথা। তারা তো এই গোলামের জিনজির তারা পায়ে পড়ে নাই, তারা একমাত্র আল্লাহ, আল্লাহর রাসূলের অনুসরণ করত। দুনিয়ার কারো সামনে তারা মাথা নত করে নাই। ঠিক না? কি বলে? যার কারণে একটা কথা বলে শেষ করে দিই, 15তে শেষ করার কথা শেষ করে দেবো। একটা কথা বলে শেষ করে দিই। কাদিসিয়ার যুদ্ধের সময়, কি যুদ্ধ শুনেন, কাদিসিয়ার যুদ্ধের সময় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেনাপ্রধান, কাদিসিয়ার যুদ্ধ, রোমের সাথে, রোমের বাদশা রুস্তম, তো রুস্তম সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠালো যে একজন লোক, জ্ঞানী লোক, বুদ্ধিমান একজন লোক আমার দরবারে পাঠান, তার সাথে আমি কথা বলবো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, বিজ্ঞ, জ্ঞানী, বিচক্ষণ একজন সাহাবী, রিবিঈ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নির্বাচন করলেন, যাও তুমি রুস্তমের দরবারে যাও। যাওয়ার পরে তোমরা এই দেশে আসার উদ্দেশ্যটা কি? অনেক বড় কাহিনী বলার সময় নাই। এই রিবিঈ ইবনে আমির চিৎকার করে রোম সম্রাটের সামনে, এই রুস্তমের সামনে হুঙ্কার করে বলল, নাহনু কওমুন বাসানা আল্লাহু লিনুখরিজা মান শা মিন ইবাদিহি মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বি। চিৎকার করে হুঙ্কারটা দিয়েছেন, শোনো, আমরা এমন এক জাতি যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্বাচন করেছেন, যাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন, নির্বাচন করেছেন একমাত্র এই জন্য যে মানুষদেরকে, আল্লাহর বান্দাদেরকে মানুষের দাসত্ব থেকে বের করে রবের দাসত্বের দিকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। ঠিক না? ঠিক বলে? যার কারণে আরো অনেক বড় কাহিনী আছে, শুধুমাত্র এটা আমরা এই জন্যই আমরা রোমে এসেছি। রোমের প্রজারা তোমাদের দাস, রাজাদের দাস, রাজাদের কথা শুনে রাজাদের পায়ে চিন্তা করে, রাজাদের কথা অনুযায়ী ভাষা করে না, এটা ইসলামের নিয়ম না। মানুষ কার সামনে মাথা নত করবে? সব দুনিয়ার সমস্ত মাখলুক থেকে ফিরে, সমস্ত মাখলুক থেকে ফিরে, তাদেরকে তাদের দৃষ্টি ভঙ্গি থেকে ফিরে, তাদের অনুসরণ থেকে ফিরে একমাত্র আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব করার জন্য আমাদেরকে পাঠিয়েছে। এই জন্য আমরা এখানে এসেছি। আরো অনেক বড় বড় ঘটনা আছে, কথাটা বুঝছেন? তারা এই নীতির উপর থাকার কারণে পুরা বিশ্বকে তারা রাজত্ব করেছে। ঠিক না? ঠিক। সারা বিশ্ব মুসলিমদেরকে একসময় ভয় পাইত। কেন ভয় পাইত? রাজত্ব কেন তাদের হাতে ছিল? তারা দাসত্ব করত মাখলুকের, মানুষের, ইহুদি খ্রিস্টানদের না আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমরা এদিকে ফিরে না আসতে পারবো, আপনি যত কিছুই করেন না কেন, যত অর্থ ব্যয় করেন না কেন, যত সৈন্যবাহিনী আপনি তৈরি করেন না কেন, সফলতা আসবে না। একমাত্র আসার পথ হলো আল্লাহর দাসত্বের দিকে ফিরে আসতে হবে। কোন মানুষের, কোন নেতা, কোন মাখলুকের দাসত্ব করা যাবে না।
ঠিক না ঠিক বলে? এই নীতিতে যদি ফিরে আসতে পারেন ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি সফলতা মুসলিমদের হাতে আসবে ইনশাআল্লাহ। আজ ইহুদি খ্রিস্টানরা গবেষণা করে, এটা তারা জানে, এটা তারা ভালো করে জানে যে আল্লাহর দাসত্বের দিকে এদেরকে নেওয়া যাবে না। কিভাবে আল্লাহর দাসত্ব থেকে কিভাবে তাদেরকে ফিরানো যায়, এই জন্য সমস্ত কৃষ্টি কালচার, বিভিন্ন ধরনের তাহাজ্জুদ তাওয়াদ্দুহ যেটা ইসলামদের মুসলিমদের, এইটার পরিবর্তে তারা তাদের ওই দাসত্বগুলো ঢুকিয়ে দিয়েছে। এখনো আমরা ওই যে 200 বছর 190 বছর রাজত্ব করার পরে ভারতবর্ষে যাওয়ার সময় কি বলে গেছে যে এমন একটা বীজ বপন করে গেলাম এই ভারতবর্ষে, এই বীজের প্রভাব, এই ভ্যাকসিনের প্রভাব এখনো আছে না নাই? এমন এক ভ্যাকসিন দিয়ে গেলাম ভারতবর্ষে, দেখতে তো মানুষ, দেখতে তো মদিনাওয়ালা মক্কাওয়ালার মতো, এই সব মদিনাওয়ালা মক্কাওয়ালা, কথা বলে না? এই সব দেখতে সব সুরাতে তো মানুষ মুসলিম, কিন্তু তাহজিব তামাদ্দুম ভিতরগতভাবে আদর্শগতভাবে তারা মুসলিম নয়, ইসলাম তাদের ভিতর নয়, মদিনাওয়ালার আখলাক তাদের ভিতর থাকবে না। বরঞ্চ আমরা এই সাদা চামড়া ব্রিটিশ যে আদর্শ, এই আদর্শ তাদের ভিতরে আমরা ঢুকিয়ে দিয়ে গেলাম। আছে না নাই বলেন? বাস্তব মানতে হবে এটা প্রতিটা ক্ষেত্রে। দেখেন এই খ্রিস্টানদের মিশন, এই জন্য এই খ্রিস্টানদের আলোচনা পরবর্তীতে হবে ইনশাআল্লাহ। তাহলে বুঝে আসলো আজকে শুধু বলতাম আজকে বাংলাদেশ নিয়ে তাদের ষড়যন্ত্র কিভাবে। আমাদের প্রধানমন্ত্রীর মুখ থেকে 23 মে বৃহস্পতিবার, এটা শুনেছেন আপনারা, মায়ানমার আর পার্বত্য চট্টগ্রামকে তারা খ্রিস্টান স্টেট বানাতে চায়। কার মুখ থেকে শুনছেন? প্রধানমন্ত্রী নিজে বলে নাই? জি, কথা বলেন না কেন? আপনারা তো খবর শোনেন, নিজে বলছে বানাতে চায়। বেশি দেরি নয়, বেশি দেরি নয়, তাদের টার্গেট 50 সাল, তাদের টার্গেট। জি, সেই এটাই বলবো আজকে। যারা আল্লাহ রাব্বুল আলামিন আগামী জুমায় কি আপনাদের আশুরা নিয়ে বয়ান করার কোনো দরকার আছে? এগুলো জানেন না? হ্যাঁ, শুধু রোজার কথা বলবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এগুলো বলবো, তাই এইটাই ধারাবাহিক আলোচনা হবে ইনশাআল্লাহ। আজকে পর্যন্ত থাকবে, এগুলো মনে রাখবেন, আগে আসবেন, আগে ছেড়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আগামী থেকে এটা নিয়ে আলোচনা হবে। শুধু আশুরার কথাগুলো আমরা মৌলিক রোজার কথাগুলো বলে দিব, এই জন্য সতর্ক হবো তো ইনশাআল্লাহ। বলেন সতর্ক হবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।